জীবনের এই শেষ প্রান্তে এসে প্রত্যেকটা মানুষকে খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। অহংকারের স্বার্থ দিয়ে হয়তো দুনিয়া জেতা যায়, কিন্তু দিন শেষে শান্তির জন্য মানুষের দোয়াই লাগে। স্যার, একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে। একটু কল্পনা করুন তো, আপনি কোনো একদিন একটা মানুষকে ভীষণভাবে কষ্ট দিলেন। তার দু চোখের পানি, কান্নার শব্দ কিংবা বুক ফাটা আর্তনাদ কোনো কিছুই সেদিন আপনার পাথরে মনটাকে গলাতে পারল না। আপনি তখন অন্ধ ছিলেন নিজের স্বার্থের মোহে। আপনি বুঝতেই পারলেন না সেই মানুষটার ভিতরটা কতটা ক্ষত, কতটা গভীর ছিল। সময় তো কারোর জন্য আর থেমে থাকে না স্যার। আপনি একসময় সব ভুলে খুব সুখী হয়ে গেলেন। জীবন তার আপন গতিতে চলতে থাকলো। সেই মানুষটার সাথে আর কোনো দিন কোনো যোগাযোগ বা কথা হলো না। এভাবেই পার হয়ে গেল কয়েকটি দশক। আপনার বয়স বাড়ল স্যার, আপনার শরীরের চামড়াগুলো ভাঁজ পড়ে গেল, চোখেও অনেকটা ঝাপসা দেখতে শুরু করলেন। হঠাৎ একদিন মাঝরাতে ভীষণ প্রচন্ড বুকে চাপা বেঁধে হসপিটালের সাদা বিছানায় শুয়ে আছেন। চারপাশে মৃত্যুর হিমশীতল নীরবতা। ঠিক সেই মুহূর্তে হসপিটালের পাশের বেডের দিকে তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধ মহিলা খুব যত্ন করে তার অসুস্থ স্বামীর সেবা করছেন। পরম মমতায় তার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। ঠিক তখনই আপনার সেই মানুষটার কথা ভীষণভাবে মনে পড়ে গেল স্যার। আপনার মনে হলো আজ যদি সে থাকতো, তবে আপনার কপালে হয়তো এমন